রোজার একদম শেষের দিকে সবার বাসাতেই শুরু হয়ে গেছে অল্প অল্প করে ঈদের প্রিপারেশন নেওয়া। ঈদ মানেই সবাই মিলে একসাথে হই হুল্লোড় মজার দিন, আর মজার মজার রান্না আর খাওয়া দাওয়া। ঘর গোছানো তো সাথে আছেই, আর আমাদের গৃহিণীদের জন্য প্রিপারেশনটা সবসময় এক হলেও কাজের ব্যস্ততা কিন্তু একটুও কম না। সেটারই তোড়জোড়ে লেগে পড়েছি আমিও। আজকে তারই ভিডিও শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এবারের বসন্তের প্রথম গোলাপি জবাটা আমার গাছে ফুটে গেছে। সকালে ঘুম থেকে উঠে তাকে দেখেই মনটা বেশ ভালো। যদিও মনটা একটু খারাপ হয়েছিল, কারণ বাবা মা আজকে সকালেই খুলনা চলে গেছে। আমার বাসা একদম ফাঁকা। কিছুদিন আগে বোন এসেছিল, ওরা চলে গেছে, বাবা মা চলে গেছে, ভাইও বাবা মার সাথে গেছে। তাই মনটা বেশ খারাপ। ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু যেতে পারবো কিনা জানি না। ছেলে দুটো বেশ অসুস্থ। আসলে আমরা যেভাবে প্ল্যান করি, লাইফের সব কিছু তো আর সেভাবে হয় না। সব কিছুই তার মতো চলে। তাই প্ল্যান যেরকমই হোক, চলতে হয় লাইফের নিয়মেই। বেশ কিছুদিন বাসায় অনেক লোকজন ছিল, পুরো বাসায় অগোছালো। তাই একা হাতে এখন লেগে পড়তে হবে সংসারের কাজে। মন খারাপ করে বসে থাকার সময় নেই। আর সাথে যেহেতু বাচ্চা দুটো অসুস্থ, তাই ব্যস্ততা আর একটু বেশি। তড়িঘড়ি করে তাই সকাল হতেই লেগে পড়েছিল ঘর গোছানোর কাজে। সেই ফাঁকেই চলে এসেছিলাম বারান্দায়। আমার বাসা এয়ারপোর্টের খুব কাছে হওয়ায় সবসময় এখান থেকে প্লেনের প্রচুর যাওয়া আসা। যতবারই প্লেন যায় আমার কাছে মনে হয় কোনো আপনজন তার আপনজন রেখে দূরে চলে যাচ্ছে। আসলে আপনজনের কাছ থেকে দূরে থাকাটা সত্যিই বেশ কষ্টের, কিন্তু কিছুই তো করার নেই। জীবন চলে যায় তার আপন গতিতে। খাবার টেবিলটা একটু ভালোভাবে সাবান দিয়ে বেশি করে ডিপ ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিন ইফতারি খাওয়া হচ্ছে। আসলে অন্য সময় তো এভাবে একসাথে বসে কখনোই খাবার দাবার তেমন একটা খাওয়া হয় না। দুপুরবেলা আমার বাসায় কেউ থাকে না। রাতের বেলা হাজব্যান্ডের মতো খেয়ে নেয়, ভাই ভাইয়ের মতো। আমি বাচ্চা কাচ্চা নিয়ে এক এক সময় এক একভাবে খেয়ে নেই। কিন্তু এই রোজার সময়টা বাবা মা ছিল, ভাই বোন ছিল, সবাই মিলে একসাথে টেবিলে বসে ইফতারি করেছি। কি যে ভালো লেগেছে। আজকে বাসায় কেউ নেই, আর আজকে ইফতারিরও তেমন কোনো ঝামেলা করব না। তাই টেবিলটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিলাম। যদি ঈদে থাকা হয় তাহলে এই ডিপ ক্লিনেই চলে যাবে, কারণ বাসায় তো এখন মাত্র আমি আর আমার হাজব্যান্ড দুইজন বললেই চলে। বাচ্চারা তো আর টেবিলে বসে তেমন একটা খাওয়া দাওয়া করে না, তাই খুব একটা বেশি আমার টেবিলটা অপরিষ্কারও হয় না। ঈদ আসলেই সবার বাসায় তোড়জোড় শুরু হয়ে যায় সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়ার, পরিষ্কার করে নেওয়ার। আমিও সেই কাজে লেগে পড়েছি। সব রুম একটু একটু করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে হেল্পিং হ্যান্ড এসেছে, ওকে বলেছি ভাইয়ের রুমটা একদম খুব ভালোভাবে মুছে জানলাগুলো পরিষ্কার করে দিতে। ও ওই কাজ করছে, আমি এদিকের কাজে লেগে পড়েছি। খাবার টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন ছোটোখাটো যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নেব। কয়দিন ধরে ঢাকায় প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসের কারণে এত বালু হচ্ছে, সব ফার্নিচারের উপরেই দেখি হাত দিলে একদম বালিতে কেমন জানি কিচকিচ করছে। একটা ভেজা কাপড় দিয়ে গতকালকেও মুছেছি কিছু, আজকেও মুছতে হবে, না হলে আর টেকা দেয়। যখন ঈদ আসে আমার পুরনো দিনের কথা মনে পড়ে। আগে কিছুই করা লাগতো না, মাই সব করতো। মা রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করে নিত। আমি আর আমার বোন ওই ঘর গুছানো বলতে যেটা বলে, সেটাও ওই মা বললে করতাম। বেশ আলসে সময় কাটাতাম আমি আর আমার বোন। বেশ আদুরে ছিলাম তো, নানুর কাছে বড়। বাবাও তখন কোনো কিছুই বলতো না, বরঞ্চ আমার আর আমার বোনকে দিয়ে কিছু করালে বাসায় আমার বাবা বেশ রাগ হতো।
সেই বাবারই 2 মেয়ে এখন 2 সংসারে, নিজেদের সংসারের সারাদিনের কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে। এটাই জীবন। জীবনের বাস্তবতাটা খুবই ভিন্ন, যেটা আপনার সময়ের সময়ে চেঞ্জ হয়। আপনি চাইলেও ধারণা করতে পারবেন না এখন যেমন আছেন আদৌ কি আপনি সেই একইভাবে জীবন কাটাবেন। এমন না আমি খুব কষ্টে আছি, খুবই ভালো আছি, খুবই ভালো জীবনযাপন করছি, কিন্তু আগের জীবন আর এই জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই তো বুঝি যখন মানুষ বয়স হয়ে যায় সে তার ছোট্ট জীবনে ফিরে যেতে চায়। আসলে যতদিন মা বাবার কাছে থাকি বা ছোট্ট জীবনে ছিলাম ততদিনই জীবনটা ছিল একদম টেনশন মুক্ত এবং বেশ সুখের। এখনও সুখ আছে, এই সুখ আর ওই সুখের মধ্যে পার্থক্যটা বেশ বেশি। আসলে সুখের তো কোনো সংজ্ঞা হয় না, তাই তো বুঝি আমাদের কোরআন শরীফেও সুখ বলতে কোনো কিছুরই ঠিকভাবে স্পষ্টভাবে কিছু লেখা নেই। সুখ বলতে বলা আছে সন্তুষ্টি, মানে আপনি যতখানি সন্তুষ্ট থাকবেন জীবনটা ততখানিই সুখের হবে। অনেক কথা বলে ফেললাম, আসলে মনে যা আসে সবই আপনাদের সাথে শেয়ার করি। এই ছোট্ট একটা চ্যানেলে ভিডিওগুলোর মাধ্যমে তো আমি আমার নিজস্বতাকেই তুলে ধরি, তাই এখানে বানোয়াট কিছু বলতে বা মন গড়া কিছু করতেও আমার ভালো লাগে না। আমি প্রতিদিন যা করি, যেমনভাবে জীবনযাপন করি সেটাই আপনাদের দেখাই। আশা করি আমার এই সিমসাম সাধারণ জীবন, মনের মধ্যে থাকা আকাশ পাতাল বিভিন্ন ভাবনা যখন আপনাদের কাছে তুলে ধরি ভালোই লাগবে আপনাদের। সব বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে উঠিয়ে রাখলাম। ঢাকায় এই কয়দিন হালকা হালকা ঠান্ডা ভাবও ছিল, তাই কমফোর্টারটাও ওঠানো হয়নি, সেটাও ধুয়ে দিয়েছিলাম, আজকে সেগুলোও উঠিয়ে নিলাম। বালিশের কভার পরতে আমার খুবই বিরক্ত লাগে। আমাদের বাসায় এই কাজটা আমার বাবাই করত। ঈদের সময় যখন সোফার কুশন কভারগুলো ধুয়ে দেওয়া হতো, ঈদের আগের দিন রাতে বাবা, আমি, আমার বোন, ভাই মিলে সব ঘর যখন গুছাতে লাগতাম তখন বাবাই এই কাজগুলো করে ফেলতো। আমার বাবা সবসময় বেশ সাহায্যকারী একজন মানুষ, আমার মাকেও সাহায্য করেছে। এমনকি যখন আমার বাসায় আসে জানেন না, কোনো বাজারই আমার করা লাগে না, আমার বাবাই সব কিছু করে দেয়। আসলে বাবা সবসময় মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে। অবশ্য কথাটা কিন্তু ভিন্ন, বাবা আসলে সব সন্তানকেই বেশি ভালোবাসে, কিন্তু মেয়েদের প্রতি টানটা তার অন্যরকম থাকে। রান্নাঘরে চলে এসেছি। আদা রসুন গতকালকেই হেল্পিং হ্যান্ডকে দিয়ে কেটে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এখন সেটাই উঠিয়ে নিচ্ছি। ঈদে যদি ঢাকাতে থাকা হয় তাহলে তো লাগবে, আছে ফ্রিজে করা, তারপরও ঈদের দিন তো একটু বেশি রান্নাবান্না থাকে, তাই আধা কেজি রসুন আর আধা কেজি আদা আলাদাভাবে একদম কেটে ব্লেন্ড করে রেখে দিলাম। ঈদের দিন এগুলো দিয়েই চলে যাবে। এছাড়া ঈদের পরে তো হেল্পিং হ্যান্ড কয়েকদিন ছুটিতে থাকবে, তখনও এটা কাজে দেবে। ঢাকাতে তো জানেনই ঈদের পরে হেল্পিং হ্যান্ডরা ছুটিতে গেলে আসতে বেশ সময় লাগায়। আর এবার আমার হেল্পিং হ্যান্ড আগে থেকেই বলে রেখেছিল যে আপু ঈদের পরে কিন্তু আমাকে 7-8 দিন ছুটি দিতে হবে। তাই যখন হেল্পিং হ্যান্ড থাকে না, সংসারের সব কাজ করে যদি মশলাও করা না থাকে বিপদেই পড়ে যেতে হয়। বাসায় তো আমি আর আমার হাজবেন্ড, বাচ্চা দুটোর শরীর ভালো না, তারা একদমই খাচ্ছে না, তাই তেমন কোনো রান্নাবান্না নেই, খালি একটু মুরগি রান্না করব। আমার বাসায় এই একটা খাবার সারা মাস চলে, তাই আমার কাছে মনে হয় আমার জন্য এটা হচ্ছে একটা সেফ তরকারি। মাংস রান্না করো, ঝামেলা একদম শেষ। আর যখন সব সময় সংসারে কাজ বেশি থাকে তখন আমি আর অত ঝামেলার মধ্যে যাই না, ঝটপট তাড়াতাড়ি করে চিকেন রান্না করে ফেলি, ব্যাস আমার রান্নাও শেষ হয়ে যায় আর কাজেরও কোনো ঝামেলা হয় না। আর এখন মুরগির মাংস রান্না করতে করতে এমন হয়েছে আমার কাছে মনে হয় এটা রাঁধতে সময় লাগে হাতের তুড়ি।
আমি আমার সংসারের একটা জায়গায় প্রত্যেকদিন ডিপ ক্লিন করি, সেটা হচ্ছে রান্নাঘর। আমার হেল্পিং হ্যান্ড তো পরিষ্কার করে দিয়েই যায়, আবার রান্নার শেষে আমি একটা সাবান পানি ভেজানো কাপড় দিয়ে পুরো রান্নাঘরের সারফেসটা মুছে ফেলি। এতে করে তেল ছিটছিটে ভাবটা কখনোই হয় না আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা ওপেন কাউন্টারের মতো লিভিং রুমের সাথে খোলা থাকে, তো যদি অপরিষ্কার থাকে নিজের কাছেই ভালো লাগে না। এর জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একদম পরিপাটি করে ডিপ ক্লিন করে রাখতে। এতে করে আমার মানসিক স্ট্রেসও কম থাকে। আসলে রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার মনে হয় সব গৃহিণীরই মাথা ঠিক থাকে। সারাটা দিন এই সংসারের যত কাজই করি না কেন রান্নাঘরেই সব থেকে বেশি সময় কাটানো হয়। সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে কি আর আমাদের গৃহিণীদের মাথা ঠিক থাকে বলুন? ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী। ইফতারি করে একটু মার্কেটে বেরিয়ে পড়েছি, চলেও এসেছি মার্কেটে। বাচ্চা দুটোর জন্য একটু প্যান্ট কিনবো, আর আমার হাজব্যান্ডেরও খুঁটিনাটি কেনাকাটা আছে। এছাড়া একটা ব্যাগও কিনতে হবে, যদি খুলনা যাই তার জন্যই চলে এসেছি। আসলে এই রোজার মধ্যে শপিং করতে যে পরিমাণ আনন্দ লাগে অন্য সময় শপিংয়ে কিন্তু এই আনন্দটা লাগে না। তাতে আপনি যত দামি জিনিসপত্রই কিনেন না কেন, চারপাশে এত সুন্দর নিয়ন আলোয় আলোকিত থাকে, সবারই হাসি মুখ, উৎসব মুখর একটা আমেজ। এই সময়ে শপিংয়ের সাথে অন্য সময়ের শপিংয়ের কোনো তুলনাই হয় না। ঈদ আসলে মানুষের জীবনে আসে এক ঝাঁক আনন্দ নিয়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সাবধানে আছেন। দোয়া করি আপনাদের ঈদ অনেক সুন্দর কাটুক, সবার রোজাগুলো আল্লাহ কবুল করে নিক। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।